ষাটোর্ধ্ব পুরনো একটি গাছ কাটছিল কয়েকজন দুর্বৃত্ত। এতে বাধা দেন রংপুরের পীরগাছা উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। এই বাধা দেয়াই কাল হলো তার জীবনে, হলেন দুর্বৃত্তের হাতে হামলার শিকার। আমি শুধুমাত্র একটি আম গাছকে কেন্দ্র করে আম গাছটাকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের সদকা জারিয়া, কিন্তু তারা আমাকে হামলা করলো, আমার নামে মামলা করলো, আমাকে গ্রেপ্তার করলো। আমি তো ন্যায় বিচার পাইনি, বরং তারা আমাকে প্রেশারে রেখে দিয়েছে এবং আমাকে জেলে প্রেরণ করছে, অ্যারেস্ট করে। আমি আমার কাছে সরকারের কাছে হচ্ছে একটাই আবেদন, আসলে রাজনীতিবিদ এক জিনিস আর সন্ত্রাসী আর এক জিনিস। সন্ত্রাসীরা কখনো রাজনীতিবিদ হতে পারে না। আর এখানে হচ্ছে এটা ছিল একটা সামাজিক ইস্যু, এটাকে রাজনৈতিক ইস্যু বানাইছে বিএনপির কিছু সন্ত্রাসী। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, দেশবাসীর কাছে অনুরোধ করব, আমাদের দেশটা, আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশ, আমাদের জলবায়ুর যে ধারা, তাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো আমাদের গাছ বাঁচাইতে হবে, পরিবেশ বাঁচাইতে হবে, গাছ বাঁচাইলে আমরা বাঁচবো। তো আমার সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিবেদন থাকবে যে এটাই, কেউ যেন আর কখনো অবৈধভাবে কোনো গাছ কাটতে না পারে, এবং কেউ যদি মাজলুম থাকে সে যেন ন্যায় বিচার পায়। শুধু হামলা নয়, চাঁদাবাজির মিথ্যে মামলাও দেওয়া হয়েছে শামীমের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকিতেও আছেন এই পরিবেশ কর্মী। প্রায় 5 যুগের পুরনো আম গাছটি একটি এলাকার নিদর্শক ও মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি বহন করে, বলছেন গাছটির রোপণকারী বৃদ্ধা। শুধু তাই নয়, এই গাছটির ছায়ায় শীতল হতেন পথচারীরা। আমি গেছি জনগণের উপকারের জন্য। জনগণে এখন আমার সুবিধা নয়, অসুবিধা, রাস্তা আসি গেছে, এই জন্যে ওরা কাটে। আমার তো করার কিছু নেই। ইউনোর আমার ওখানে ডাকছে, এক লোকে নিয়ে গেছে, আমি সালাম দিছি। এখন যখন বললো যে এই লোকে আমার গাছ, আমাকে বলছে যে আপনি বাড়ি কোথায়? বাড়ি হলো আমতলি বাজার। ও যে আমার গাছ নিয়ে কাটাকাটির জন্যে পাঠিয়েছে বলে। কত সালে গাছ? সাল টাল আমি তো জানি না, যুদ্ধের অন্তত ভাগে 5-7 বছর আগের গাছ। ওখানে মানুষের ছায়া পায়, আম টাম ধরে মানুষ খায়, আমি পারি না তো। এইবারে যে আম ধরছে, পুষ করো, গাছের পাতা যতগুলো আমও অতগুলো ধরছে, খাইছে মানছি। আমি কিছুই করিনি, আমি গাছি মানুষের জন্য খাই। তখন ইউনো সাহেব কল বলে, আচ্ছা এখন যে আপনার গাছ এরা কাটতে চায়, আপনি কী কর? তাহলে আমি কী কমো? আমি যদি বলে গাছ থাক, আর সরকার যদি বলে কাটি ফেলাম, আমার এই কথার দাম নাই। হ্যাঁ, আর আমি যদি বলে কাটি, সরকার যদি বলে না কাটতে দেবো না, আমার তো কোনো ওইখানে কিছু করার কিছু নেই। জনগণের যেটা ভালো হয় সেটা করবে। মালিকানারা চাপি গেছে, আগে 2টা রাস্তা আছিল, এখন মালিকানারা চাপি যায়, এখন রাস্তার মাঝখানে হয়েছে। গাছটা এখানে ছিল, এখানে ছায়া দিত গাছটা, তারপর আম ছিল, আম আমরা খাইছি গাছের। তাই এখানে মনে করেন 2টো দল হয়েছে, একটা এ গ্রুপ একটা বি গ্রুপ। এখন এটা রেশারেশি নিয়ে ছোটো ইস্যু থেকে বড় ইস্যু হয়েছে, এটা হলো ব্যাপার, আর কিছু না। এখানে এই গাছের ব্যাপারে আপনার হলো থানা পর্যায়ে গেছে, তারপরে আপনার রংপুরে গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে গেছে, যাওয়ার পরে এটা বিল পাশ করে নিয়ে আসি নাকি শুনছি গাছটা কাটা হয়েছে। তারপরে শুনছি যে এখানে টিওনও নাকি এখানে সঠিক স্বাক্ষর দেয় নেই, উনি নাকি অনুমতি দেয় নাই। এটা আমার শোনা কথা, আমি দেখি নাই। তারপরে ফেসবুকে কিছু কাগজ করে ছাড়া হয়েছে, ওইখানেও দেখছি যে এখানে এটা গ্রুপ হচ্ছে হলো রেজা নাম, আমার সম্পর্কে মামা হয়, ওই রেজার একটা গ্রুপ, আর একটা হচ্ছে হলো এদিকে হলো ময়না হাজি, এটা হলো হোসেনপাড়া। এইখানে 2টা গ্রুপ, রেজারা কাটতে দেবে না, আর হলো হোসেনপাড়া ময়না গ্রুপেরা, ওরা গাছটা কাটবে। এখানে অসুবিধা, এখানে নাকি বড় গাড়ি ঢোকে না, অ্যাম্বুলেন্স ঢোকে না, তারপরে আপনার ট্রাক ঢোকে না। এই অসুবিধার কারণেই গাছটা কাটানো হয়েছে। এখানে রাজনীতি বলতেই সব ব্যাপারেই তো মনে করেন যে আপনার চলে যায়,
একটা তো রাজনৈতিক পর্যায়ে যাবেই, সেটা গ্রামে হোক বা শহরেই হোক, এখন সব জায়গাতেই রাজনৈতিক পর্যায়ে চলে যায়। স্থানীয়রা বলছে পীরগাছা একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রটি উপজেলার সকল বিষয়ে সিন্ডিকেট তৈরি করছে, আর এতে বাধা দেয়ায় ক্ষুব্ধ হন তারা। মূলত এদের বিভিন্ন জায়গায় একটা চক্র আছে। এই চক্রটার মাধ্যমে বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন কাজ করা হয়। যেমন আমাদের আমতলী বাজারে একটি ঐতিহ্যবাহী আম গাছ ছিল, যেখানে রাস্তার ২৬ ফিট মুখ ছিল, আমরা প্রমাণ দেখিয়েছি কাগজ কলমে। কিন্তু তারপরে ওরা জোর করে সরকারি নিলামের একটা কাগজ বানিয়ে তারা এই গাছটি কেটে ফেলেছে। এখানে কেউ কাউকে তোয়াক্কা করেনি। আরও মিথ্যে মামলার আমরা ভুক্তভোগী হয়েছি। কারণ আপনারা জেনে থাকবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই শামীম হোসেন, যিনি কিনা একজন তরুণ নেতা, ছাত্রদল নেতা, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে একটি শতবর্ষী আম গাছ কেন কাটা হচ্ছে। তো তার এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। সে প্রতিবাদ করতেই পারে, সে একটা লাইভ করেছে, লাইভ ভিডিও। তো এই কারণে তাকে এক দফা আক্রমণ করা ঘটনাস্থলে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে তাকে সাতদরগা বাজারে তাকে যে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়, এর মতো দুর্ভাগ্যজনক এবং ন্যাক্কার ঘটনা সত্যিকার অর্থেই পীরগাছায় কখনো এরকমভাবে ঘটেনি। তো এই ঘটনার পিছনে যারা দায়ী, যে সিন্ডিকেট দায়ী বা যে গাছ খেকো সিন্ডিকেটটা দায়ী, এবং এরা শুধু গাছ কাটছে এমন নয়, এরা চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, কমিশন বাণিজ্য, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা করছে না। বিষয়টা হচ্ছে আসলে গাছটা কর্তন করা লাগে না, তখন আমরা জানতাম না যে আসলে রাস্তার সম্মুখটা কত ফিট ছিল। পরে আমরা যখন মাপলাম স্থানীয় আইন দিয়ে ২৬ ফিট প্লাস ছিল এই রাস্তাটা, গাছটা ছিল মাত্র ৩ ফিট। তো সেদিক দিয়ে আমরা দেখলাম যে দুইটা রাস্তা পাই, গাছের এই দিক দিয়েও একটা পাই, এদিক দিয়েও একটা পাই, এবং যে অবস্থায় ছিল ওই অবস্থায় মিনি ট্রাকগুলো যাচ্ছে। আমরা সেটা সামাজিক যোগাযোগে ভাইরাল করেছি যে ট্রাক যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে প্রেস্টিজ ইস্যুর কারণেই আমরা আমাদের ঐতিহ্যটা হারালাম আর কি। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই থানায় তার আগে চাঁদাবাজির কোনো মামলা মনে হয় ছিল না। এই ঘটনা নিয়ে আসলে যেহেতু একটু হাতাহাতি মারামারি হয়েছে, এবং এক পক্ষ আমাদের কাছে যারা গাছ নিলামে কিনেছেন তারা বলেছেন যে এক কতিপয় কিছু ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছেন যে চাঁদা না দিলে গাছ কাটতে দিবেন না। আবার যে পক্ষ আরেক পক্ষ বলছে কেন, এটা তো যেহেতু একটা আমতলী বাজারের আম গাছ দিয়ে নামকরণ করা হয়েছে, সুতরাং এটা আম গাছ কেটে ফেলাও ভালো হবে না। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি মারামারি হয়, এবং এই বিষয়ে দুই পক্ষ দুইটা আমাদের কাছে মামলা দিয়েছেন। দুইটা মামলায় তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আমরা প্রতিবেদন আদালতে দাখিল করব। ঐতিহ্য বহনকারী আম গাছটি হারিয়ে গেছে, কিন্তু সেই গাছকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আর মামলা এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়, যা বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দেয়। ফেরদৌস জয়, নিউজ টুডে 24, রংপুর।